আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হচ্ছে গণিত নবম দশম শ্রেণীর গণিত মানে এসএসসি গণিত ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্ন সমাধান। আমরা এখান থেকে আজকে বীজগণিত অংশের যে 1 নম্বর প্রশ্নটি আছে সেটি সমাধান করব। এখানে প্রশ্নটি হচ্ছে পি প্লাস কিউ সমান √3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6 এবং এ ইকুয়াল ওয়াই পাওয়ার 4 প্লাস 1/ওয়াই পাওয়ার 4। ক নম্বর বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তাহলে আমরা এই উৎপাদকটা সমাধান করব এখন। তাহলে আমরা দেখি যে এসএসসি বীজগণিত ঢাকা বোর্ড 2020 ক নম্বর সমাধান। এটি ছিল আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। যে এখানে এটি হচ্ছে প্রশ্ন। আমরা এখানে এই উৎপাদকটি করতে গেলে আমাদের দুটি সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই দুটি সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4x², আমরা এখানে লিখতে পারি যে 2x তার হোল স্কোয়ার। এখানে 2কে স্কোয়ার করলে 4 পাওয়া যায়, x স্কোয়ার করলে x² পাওয়া যায়। কারণ উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের সূত্র মতো ফরম্যাট বানাতে হবে। এখানে প্রথমে যে সূত্রটি সেটি ডান পাশে আছে হলো a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই ডান পাশের মতো করে আমরা এখানে কল্পনা করি যে এই 2xকে আমরা ধরবো। তাহলে a² মাইনাস সূত্রে আছে 2 লিখলাম, তারপর a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে এখানে 3y। কীভাবে আনলাম আমরা? এখানে আছে 12xy। তাহলে এখানে দুই গুণ করা হয় দুইটা, প্রথম যে দুইটা ছিল যে 2 দুগুণে 4x, এই 4 দিয়ে আমরা যদি 12কে গুণ করে দিই তাহলে 3 4 12 পেয়ে যাবো আর এই y। তাহলে হচ্ছে কি a² মাইনাস 2ab প্লাস b মানে 3y হোল স্কোয়ার মাইনাস এটা ছিল 16z² যা ছিল তাই আমরা লিখলাম। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র হলো কি a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটি বামে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে 2x মাইনাস b মানে হচ্ছে 3y তার হোল স্কোয়ার মাইনাস এই 16z² লেখা যাবে 4z তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে আরেকটি সূত্র কল্পনা করি যে 2x মাইনাস 3y সম্পূর্ণ অংশকে আমরা ধরবো a তার স্কোয়ার মাইনাস আর 4zকে ধরবো b তার স্কোয়ার। তাহলে a² মাইনাস বি স্কোয়ার। সূত্রটি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই সবটুকু হচ্ছে a প্লাস এই 4z হচ্ছে b। তাহলে a প্লাস বি ইন্টু a যে মাইনাস এটা হচ্ছে b। এটি হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। এরপর দেখি খ নম্বর যে প্রশ্নটি আছে এখানে যে প্রমাণ করো যে p³ প্লাস q³ ইকুয়াল 9√3/4। তাহলে আমাদের এটি করতে গেলে উদ্দীপকের যে মান দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল √3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল √6, এই মানটি আমাদের দুটি মানের সাহায্যে করতে হবে। অঙ্কটি আমরা লিখেছি যে দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল √6 আর একটা ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6। পি প্লাস কিউর মান √3 আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে √6। তাহলে এখানে আমরা একটা সূত্র কল্পনা করি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে পি কিউ আছে তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান √6। এরপরে পি প্লাস কিউ এর যে মানটা সেটি হচ্ছে √3 বসিয়ে দেব আর পি মাইনাস কিউ সমান হলো √6। এখানে √3টা গুণ আছে, ডান পাশে গেলে হবে কি ভাগ ভাগ করে দিলাম √6/3, 3 দিয়ে 6 ভাগ করলে 2, তার মানে হচ্ছে √2। এটি হচ্ছে কার মান? পি মাইনাস কিউ এর মান। এরপরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমাদের এখানে বলেছিল যে প্রমাণ করো যে p³ প্লাস q³ সমান 9√3। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সমান চিহ্নের বামের অংশটুকু। তাহলে সমান চিহ্নের বামের অংশটুকু হচ্ছে p³ প্লাস q³ তাহলে এখানে a³ প্লাস b³ একটা অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্তটি হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই অনুসিদ্ধান্তটির মাধ্যমে আমরা এটা করেছি যে এখানে অনুসিদ্ধান্তটি হচ্ছে a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এভাবে করে আমরা লিখে এখানে যেহেতু a বির জায়গায় p কিউ আছে তাহলে এখানে হবে p প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু p প্লাস কিউ। এখন এরপরে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3, এই পি কিউ এর মানটা আমাদের নেই। তাহলে এই পি কিউকে আমরা যদি এ বি ধরি, যে অনুসিদ্ধান্ত ছিল একটা এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে
এবির জায়গায় আমাদের অঙ্কে আছে পি কিউ, তাহলে আমার সূত্রে এবির জায়গায় পি কিউ ব্যবহার করলে হবে পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার। এরপরে হচ্ছে এটি পি প্লাস কিউ। এখন আমরা মান বসিয়ে দেবো এখানে, যে পি প্লাস কিউ এর মান উপরে আমরা দেখেছি যে পি প্লাস কিউ এর মান হচ্ছে √3 মাইনাস 3 ইন্টু পি প্লাস কিউ এর মান √3 বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান একটু আগে আমরা পেয়েছি এই পি মাইনাস কিউ এর মান হচ্ছে √2। তাহলে এখানে পি মাইনাস কিউ এর জায়গায় √2 নিচে 2 তার হোল স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ এর মান √3 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এই √3 কে কিউব করলে 3√3 মাইনাস এই 3 আর স্কোয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে 3 বাই 2 দুগুণে 4 মাইনাস এখানে স্কোয়ারের সাথে রুট কাটা 2 বাই 2 দুগুণে 4। এরপর √3 3√3 মাইনাস 3/4 মাইনাস এই 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয় উপরে হবে 1 নিচে হবে 2, আর এখানে 3 ইন্টু এই 4 লসাগু হবে, তাহলে উপরে 3 মাইনাস এই 2 দিয়ে 4কে ভাগ করলে 2, ওই ভাগফলের সাথে আবার 1 গুণ করলে 2 অক্ষে 2, এখানে বিয়োগ করলে আসবে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 অক্ষে 3, আর এই √3 নিচে হচ্ছে 4। এরপর হচ্ছে এখানে 4 লসাগু যাবে, এখানে হচ্ছে 4 লসাগু, তাহলে উপরে 3 4 12 √3 মাইনাস এই 4 লসাগুর সাথে মিলে যায়, তাহলে 3 √3 12 √3 থেকে 3 √3 বিয়োগ করলে আসবে 9√3/4 9√3/4। এটি হচ্ছে ডান পক্ষ, তাহলে লিখেছি আমরা রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে প্রুভড। এ হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে a ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল my। তাহলে এখানে উদ্দীপকে যে মানটি আছে যে a ইকুয়াল y⁴ প্লাস 1/y⁴, এটি আমরা লিখব। তাহলে মানটা আমরা লিখে নিলাম যে দেওয়া আছে a সমান y⁴ প্লাস 1/y⁴, আর এবং এটি হচ্ছে প্রশ্নের মধ্যে যে ছিল গ নম্বরে সেই মানটি, যে a সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এটি কোথায় পেলাম আমরা? প্রশ্নের মধ্যে যে ছিল এই যেটা। এরপরে হচ্ছে তাহলে এই এর জায়গায় বসবে হচ্ছে এই মানটা, আমরা এখানে বসিয়ে দিলাম সুতরাং ডান পাশে যা ছিল তাই। এখন হচ্ছে এই পাওয়ার 4কে আমরা ভেঙে লিখব, কারণ 4-এর তো কোনো সূত্র নাই, এই কারণে আমরা এখানে লিখতে পারবো যে y² তার হোল স্কোয়ার প্লাস 1/y² তার হোল স্কোয়ার। এ পাশে যা ছিল তাই লিখলাম। এখন একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ y² একে ধরবো a, আর 1/y² ধরবো আমরা b। তাহলে a প্লাস a² প্লাস b², ডান পাশে হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, এই অংশ হচ্ছে a আর এটা হচ্ছে b। আর ডান পাশে যেটা আছে সেখানে আমরা একটা সূত্রের মতো বানাবো, m⁴কে ভেঙে লিখলাম m² তার হোল স্কোয়ার, তাহলে a² প্লাস সূত্রে হলো 2ab, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² প্লাস 2a মানে হচ্ছে m², b মানে 2। কেন 2 হলো? কারণ এখানে 4 আছে, তাহলে এই 2 যদি আমরা 4কে ভাগ করি তাহলে 2 আসবে, তাহলে p পজিশনে আসলো 2, তাহলে p² মানে 2²। এখন 2² করলে হবে 4, 2কে স্কোয়ার করলে পাওয়া যাবে হচ্ছে 4, 2কে স্কোয়ার করলে 4 পাওয়া যাবে, কিন্তু এখানে আছে আমাদের হচ্ছে 2, তাহলে ব্যালেন্স করার জন্য আরেকটা 2 বিয়োগ করতে হবে, এই জন্য 2 বিয়োগ। এখানেও তারপরে y² কাটা, এখানে থাকে 2, এই পাশে a² প্লাস 2ab প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখানে a মানে m² মানে প্লাস b মানে 2 তার হোল স্কোয়ার মাইনাস এই 2। এরপরে এই 2 মাইনাস ছিল, ডান পাশে প্লাস হলো, প্লাস 2 মাইনাস 2 কাটা, আর এখানে y পক্ষে স্কোয়ার বাদ যাবে, এখানে থাকবে এটা আর এখানে এটা থাকবে। এরপরে হচ্ছে y² প্লাস 1/y², এখানে আবার সূত্র হবে, অনুসিদ্ধান্ত হবে আর কি একটা, যে a² প্লাস b²। আমরা এখানে যে অনুসিদ্ধান্ত লিখেছিলাম এই যে দুটি, এই a² প্লাস b² দুটি অনুসিদ্ধান্ত ছিল, একবার প্লাসে ছিল একবার মাইনাস ছিল। আমাদের এখানে মাইনাসেরটা লাগবে, কেন লাগবে? কারণ আমাদের যে প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নের মধ্যে এখানে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাস পাওয়ার জন্য আমাদের মাইনাসের অনুসিদ্ধান্তটা লাগবে। তাহলে এটি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই পাশে যা ছিল তাই। এখন y কাটা গেল, এই 2 প্লাস থাকলো, এরপরে এই 2 প্লাস ছিল, ডান পাশে মাইনাস হবে,
এরপর হচ্ছে বামে যা আছে তাই লিখলাম। এখন +2 -2 কাটা থাকে m স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ যাবে। এখানে y লসাগু হবে, y আমরা লসাগু নিলাম, যে y লসাগু নিলে এখানে y স্কোয়ার -1 এপাশেও m, উপরেরটা বামে লিখি, আর আর গুণ করলে m y, এই হচ্ছে y স্কোয়ার -1 = m y। দেখাতে বলেছে তাই হচ্ছে শোড। এই হচ্ছে আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান। এভাবে করে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি। সো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।